দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এনআরবি কানেক্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। তার সফর সঙ্গী রাজনীতিবিদরাও বলেন, বাংলাদেশ প্রসঙ্গে সবাই এক। নিউ ইয়র্ক থেকে মারুফা রহমানের রিপোর্ট। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মুহুর্মুহু করতালি আর স্লোগানে প্রফেসর ইউনূসকে স্বাগত জানান প্রবাসীরা। প্রধান উপদেষ্টার বক্তব্যে বারবারই আসে বাংলাদেশের প্রসঙ্গ। 1 বছর আগে কি পরিস্থিতিতে তিনি সরকার গঠন করেছিলেন তা জানান প্রবাসীদের। বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ি থেকে শুরু করে সামনে দিয়ে যাওয়া। তো পেছনের দিকগুলোকে আজকে যেগুলো আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো কত চোখে চলে যাওয়ার কথা। এগুলো কোনো জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করা। সরকার প্রধান বলেন, প্রবাসীরা যে যেখানে আছেন দেশের জন্য কাজ করতে হবে। শুধু রাষ্ট্রীয় অর্থনীতির দেশে যেটা আছে, ভৌগোলিক সীমারেখা যেটা আছে, ওটা নদী সীমার মধ্যে না রেখে আমরা আঞ্চলিক অর্থনীতির উপরে জোর দেব। এটা সবার সাথে, শুধু বাংলাদেশের একার সাথে, যারা এই আঞ্চলিক অর্থনীতির শরীরদার হবে তাদেরও সাথে। প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্সের 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। তিনি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে তার সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন। প্রোডাকশন হাব হিসেবে তুমি দুনিয়াতে যে কোনো জিনিস বিক্রি করতে চাও, এখানে এসে প্রোডাকশন সেখানে করো। সেই প্রোডাকশন করার জন্য সুযোগ সুবিধা করে দাও। এটা একটা দিকের আকর্ষণ করছি, যাতে করে বিশ্বের কাছে এটা গ্রহণযোগ্য হয়, সেটাকে প্রমাণ করা। জাতিসংঘের অধিবেশনের মতোই এই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। তারা বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক থাকার উপর জোর দেন। আমাদের এই নতুন জেনারেশন, তারা নিঃসন্দেহে আমাদের দেশে নতুন সংগ্রামে, নতুন লড়াইয়ে, নতুন স্বপ্নের মধ্য দিয়ে আমাদেরকে নতুন দিগন্তের মধ্যে নিয়ে যাবে। বাংলাদেশে একটা অভূতপূর্ব অভ্যুত্থান দেখেছি। এই অভ্যুত্থানে আপনি কোন সিঙ্গেল একক কোনো নেতৃত্ব দেখবেন। এই অভ্যুত্থান এমন বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা। এর আগে অনুষ্ঠানে দীর্ঘদিন প্রবাসে থাকা বিএনপি নেতা হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডক্টর নাকিবুর রহমান ও এনসিপি নেতা ডক্টর তাসনিম জারা প্যানেল আলোচনায় আবেগ ঘন বক্তব্য রাখেন। আমাদের প্রবাসীরা সক্রিয়ভাবে দেশ গঠনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বক্তব্য রাখেন। মারুফা রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।